কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আর এই তো সামনেই পৌষ পার্বণ। এই সময় বাঙালির ঘরে ঘরে বিভিন্ন স্বাদের পিঠেপুলি সন্দেশ প্রভৃতির ঘ্রাণে বাতাস ছেয়ে যায়। এই পৌষ সংক্রান্তিতে বা মকর সংক্রান্তিতে আজ তোমাদের সাথে পাটিসাপটার রেসিপি শেয়ার করতে এলাম। দু রকমের পুর সমেত পাটিসাপটার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানিও আমায়। নমস্কার বন্ধুরা, সিম্পল রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রথমেই একটা বড় সাইজের নারকেল ফাটিয়ে নিয়ে হাতমুড়ুনির সাহায্যে সেই নারকেলটিকে কুড়ে নিচ্ছি। নারকেল কোড়া হয়ে গেলে এবার একটা কড়া গরম করে তাতে 50 গ্রাম আখের গুড়, সামান্য জল আর 2 চামচ চিনি দিয়ে গুড় না গলা পর্যন্ত অপেক্ষা করব। গুড় গলে গেলে কুড়িয়ে রাখা নারকেল দিয়ে সেটি ভালোভাবে মিশিয়ে নেব। গুড় ও নারকেলের মিশ্রণটির একবারে শেষ পর্যায়ে সামান্য এলাচ গুঁড়ো দিয়ে সেটিকে নামিয়ে নেব। এবার পাটিসাপটা বানানোর জন্য ব্যাটার তৈরিতে প্রয়োজন 2 কাপ সুজি, 4 কাপ ময়দা, হাফ কাপ চালের গুঁড়ো, 2 কাপ চিনি, 2 কাপ দুধ আর 2 কাপ জল। তোমরা যে কোনো একটা মাপের কাপ ব্যবহার করতে পারো। এবার ব্যাটারটা পাতলা করে গুলে নিতে হবে। পরবর্তীতে আমি আরও 2 কাপ জল আর টেস্ট ব্যালেন্স করার জন্য সামান্য নুন ব্যবহার করেছি। সমস্ত জল একসাথে না ব্যবহার করে অল্প অল্প করে দেওয়ায় এতে পরিমাণটা ভালো বোঝা যায়। এটিকে পাতলা করে গোলার পরে 15 মিনিট রেস্টে রেখেছি। সুজি থাকার জন্য ব্যাটারটা ঘন হয়ে যাবে, তাই শেষে 1 কাপ দুধ দিয়ে ব্যাটারটার ঠিক এরকম কনসিস্টেন্সি করে নিলাম। সব জিনিসের মেজারমেন্টটা ঠিক রাখলে এই পাটিসাপটা পিঠেটার টেস্ট আপনার মুখে লেগে থাকবে কথা দিতে পারি। এবার মিষ্টির দোকান থেকে আনা এই নলেন গুড়ের সন্দেশগুলো ভেঙে পুরের জন্য রেডি করে নিচ্ছি। কিছুটা বেগুন সমেত বেগুনের বোঁটার অংশের সাহায্যে ফ্রাই প্যানে সামান্য তেল লাগিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে এরকম গোল করে নেব। ব্যাটারটা এরকম টেনে গেলে ওপর থেকে সন্দেশের পুরটা দিয়ে দেব। এবার খুন্তির সাহায্যে এটিকে পাটিসাপটার আকার দিয়ে নেব। এই স্টেপটি একটু আস্তে আস্তে করাই ভালো, যাতে ভেঙে না যায়, এটা খেয়াল রাখতে হবে কিন্তু।
আচ্ছা, চলো তোমাদেরকে আর একটা বানিয়ে দেখাই। আবার 1 হাতা ব্যাটার নিয়ে ওপর থেকে এভাবে গোল করে নেব। এবার এটাতে গুড় এবং নারকেলের যে পুরটা তৈরি করেছিলাম সেটি দেব। তো পুনরায় আস্তে আস্তে খুন্তির সাহায্যে এটিকে পাটিসাপটার আকার দিয়ে নেব। তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ কয়েকটি কিন্তু পাটিসাপটা আমি বানিয়ে ফেলেছি। তা তোমরাও এভাবে তৈরি করে দেখতে পারো বাড়িতে, কেমন লাগে আমাকে অবশ্যই জানিও। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ জানাই। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।